কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের বাড়ির সামনে বিক্ষোভ দলেরই কর্মীদের। ভাঙা হলো বিধায়কের গাড়ি। অভিযোগ, গতকাল রাতে কল্যাণী সেন্ট্রাল পার্কে বিজেপির পার্টি অফিসে বিজেপি যুব মোর্চার নেতা সুখদেব মাইতিকে বেধড়ক মারধর করা হয়। অভিযোগের তীর বিধায়ক অম্বিকা রায় আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রূপম রয়েছে। রূপম, পদত্যাগের দাবিতে বিধায়কের বাড়ির সামনে যে এই ভাঙচুর, কি ধরনের ঘটনার নেতাকে মারধর করা হলো, আক্রান্ত হয়েছে মহিলারাও, কিভাবে এই ঘটনা ঘটলো, কি অভিযোগ? ঘটনা গত পরশুদিন যখন রাত্রিবেলায় কল্যাণীর বিজেপি যে বিধায়ক রয়েছে অম্বিকা রায়, তিনি কল্যাণী সেন্ট্রাল পার্কের একটি যে পার্টি অফিস, যেটার নাম শ্যামাপ্রসাদ মুখার্জি ভবন, সেখানে গিয়েছিলেন এবং বিজেপি যে কার্যকর্তা বা রয়েছেন সুখদেব বাবু, তিনিও গেছিলেন বিধায়কের সঙ্গে কথা বলতে। কিন্তু বিধায়কের কথা, যেটা সুখদেব বাবুর অভিযোগ, যে বিধায়ক কথা বলেননি, উপরন্তু বিধায়ক আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর চড়া হয়, তাদেরকে মারধর করে এবং ওই পার্টি অফিসে থাকা মহিলাদেরকেও মারধর করার একটা অভিযোগ তিনি করেন। এর পরবর্তীতে শুধু এই ঘটনা নয়, কল্যাণী এইমসে চাকরি দেওয়ার নাম করে তিনি তার নিকটস্থ যারা তাদেরকে এবং যারা শুভাকাঙ্ক্ষী তাদেরকে চাকরি দিয়েছে। কল্যাণীর বিভিন্ন এলাকার মানুষ যারা চাকরি পাওয়ার যোগ্য তাদেরকে চাকরি দেননি এবং এই সমস্ত অভিযোগ তুলে গতকাল বিধায়কের বাড়ির সামনে তারা বিক্ষোভ দেখায় এবং বিক্ষোভ দেখানোর সময় তারা বিধায়কের যে অফিস রয়েছে, যে কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে বিধায়কের যে গাড়ি, সেই গাড়ি ভাঙচুর করে এবং বিধায়কের দিকে তেড়ে যায়। এর পরবর্তীতে বিধায়কের যারা অনুগামী তারা সেখান থেকে অফিস থেকে বেরিয়ে এসে প্রতিরোধ করার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে হাতাহাতি সৃষ্টি হয়। ঘটনাস্থলে কল্যাণী থানার পুলিশ এসে গোটা ঘটনা তদন্ত শুরু করে এবং সেখানে পরিস্থিতি সামাল দেয়। এর পরবর্তীতে বিজেপি বিধায়ক যেটা দাবি করেছেন যে সমস্ত বিক্ষোভকারীরা সেখানে এসেছিলেন তারা সকলেই তৃণমূল আশ্রিত এবং বিজেপিতে রয়েছে কিভাবে তার জানা নেই। এই বিষয়ে তিনি উচ্চ যে পর্যায়ে রয়েছে বা ব্যক্তিবর্গ রয়েছে তাদেরকে বিষয়টি জানাবে, রাজ্য তথা কেন্দ্রে এই বিষয়টি জানানো হবে এবং এদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার তিনি একটি কথা জানিয়েছেন। সুষমা, ধন্যবাদ রূপম। বিজেপির যুব মোর্চা বেধড়ক মারধর করা হয় এবং ওই অভিযোগের তীর বিধায়ক অম্বিকা রায় আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর সেই সময় পার্টি অফিসে থাকা মহিলাদেরও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ উঠেছে বিধায়ক আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এরপরে বিজেপির পক্ষ থেকে প্রাণ সংশয় আশা নিয়ে কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পদত্যাগের দাবি তুলে বিধায়ক অম্বিকা রায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা। ভেঙে ফেলা হয় বিধায়কের গাড়ির কাচ। আর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এলাকায় ছড়িয়েছে চরম উত্তেজনা। ছেলেরা মদ্য অবস্থায় ধাক্কাধাক্কি করেছে, একদম মদ্য অবস্থায় সবগুলো মদ্য করতে নিয়ে গেছিল। এটা তৃণমূলের কালচার। আপনাকে ঘর পরিষ্কার করবো, নরেন্দ্র মোদীর কথা আমরা স্বচ্ছ ভারত আগে ঘর পরিষ্কার করবো, তার বাইরে ঘর পরিষ্কার করবো। আমরা আমাদের ঘর পরিষ্কার করতে এই বিধায়ককে লোক চায় না। এই বিধায়ককে যে বিধায়ক কি করে কালকে পার্টি অফিসে গিয়ে বহিরাগত তৃণমূল কর্মীদের নিয়ে গিয়ে উনি আক্রমণ চালিয়েছে। আমার যুব সাধারণ সম্পাদক, আমার জেলার, আমার মন্ডলের সাধারণ সম্পাদক সঞ্জিত ভট্টাচার্যের উপর আজকে এই যে মহিলা এই যে দিদি আছে, আমার নাম কৃষ্ণেন্দু কর, আমি ভাইস প্রেসিডেন্ট বনগাঁ জেলা যুব মোর্চা। আমাদের সংগঠনের উপর হাত করেছে। আমাদের দাবি হলো ওনাকে বলতে হবে উনি কেন সংগঠনের উপর হাত দিয়েছে। আজকে দেবদাস মন্ডল জেলার প্রেসিডেন্ট, দেবদাস মন্ডলকে উনি না জানিয়ে সংগঠনের লোকদের উপর উনি কি করে গায়ে হাত দেয়, এর জবাব বিধায়ককে দিতে হবে। আমরা জবাব চাইতে এসেছি।